জি 24 ঘন্টায় আমি সব্যসাচী আপনাদের সঙ্গে বাংলার মহারণ ক্রস ফায়ার নিয়ে। আর ক্রস ফায়ারে আজকে ভীষণ ইন্টারেস্টিং জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে টাউন হলে দাঁড়িয়ে আছি, ঢিলছোড়া দূরত্বে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে শান্তিকুঞ্জ অধিকারী পরিবারের বাড়ি। আর আমি আছি যেটাকে বলা হয় বাংলা রাজনীতিতে অধিকারী পরিবারের গড়। কাঁথিতে আমি এই মুহূর্তে রয়েছে এবং পূর্ব মেদিনীপুর গত ভোটে চর্চায় ছিল, এ ভোটেও চর্চায় থাকবে কি না তা তো সময় বলবে, কিন্তু চর্চার যথেষ্ট উপাদান যে রয়েছে তার প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল নন্দীগ্রামে তিনি এবার দাঁড়াবেন নাকি, কি উত্তর দিয়েছিলেন? আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। ফলে খুব স্বাভাবিকভাবে নন্দীগ্রাম থেকে শুরু করে কাঁথি এবং যে সমস্ত জায়গায় আমরা ঘুরতে যাই, দীঘা, মন্দারমণি, এটাও যে রাজনীতির একটা ভয়ঙ্কর মহারণ হয়ে উঠছে এই ভোটেও, সেদিকে নজর রাখবো। এবং আমাদের সঙ্গে আজকে যারা এই ক্রস ফায়ারে রয়েছেন, পরস্পরের বিরুদ্ধে প্রশ্নবান যুক্তিবান ছুড়বেন, তাদের সঙ্গে শুরুতে আলাপ করিয়ে দিই। একেবারে আমার ডান দিকে রয়েছেন কংগ্রেস নেতা দীপক দাস, আমার ঠিক তারপরে একেবারে ডান দিকে রয়েছেন তরুণ মাইতি, তৃণমূল নেতা, এগরার বিধায়ক তিনি। বাঁ দিকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি নেতা। আর আমার একদম বাঁ দিকে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। আমি প্রত্যেককে বলে দিই যে শুরুটা আমরা করব, প্রত্যেকের বক্তব্য রাখবেন 4 মিনিট করে সময় রাখবেন প্লিজ, 4 মিনিটের বেশি বলবেন না কাইন্ডলি। আর শুরুতে আমি সৈকতের কাছে যাব এই কারণে, কারণ এক সময় তো এটা সিপিআই এর ঘাঁটি ছিল, প্রমোদ বান্ডার মতন তা বড় নেতা ছিলেন, কিন্তু তারপর হিসাব এলোমেলো হয়ে গেল, সেখান থেকে তৃণমূল, তারপর বিজেপি, তারপর কি? এই জায়গায় দাঁড়িয়ে সৈকতরা এবারে কি ভাবছে, সিপিআই কি ভাবছে, সেটা নিয়ে যাবো শুরুতেই। সৈকত, শুভ সন্ধ্যা সবাইকে। সভ্যতা, তুমি শুরুতেই বললে এই কাঁথির পরিচয় দিতে গিয়ে শান্তিকুঞ্জের পরিচয় আজকে আলোকিত হতে হচ্ছে কাঁথিকে। এই কাঁথির মাটি একটা সময় 34 বছরে বামফ্রন্ট সরকার আলোকিত হয়েছিল, চর্চায় এসেছিল এশিয়ার সর্ববৃহৎ মৎস্য বন্দর পেটুয়াঘাটের জন্য। এই কাঁথির মাটি পরিচিত ছিল বীরেন্দ্রনাথ শাসমলের জন্য। আর প্রতিদিন এখন কাঁথির মাটি পরিচিত হচ্ছে কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতি, তারই অফিসের ভেতরে তৃণমূলের এক মহিলা প্রধানকে শ্লীলতাহানি করছেন, সেই অভিযোগে হেডলাইনে আসছে। কাঁথি আজকে পরিচিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের 11 সালের পর থেকে 21 অব্দি 10 বছর ধরে এই রাজ্যে চাকরি চুরি দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের নাম্বার 2 নেতা অধিকারী পরিবার বিজেপিতে দল বদল করে বিজেপির বিরোধী দলনেতা হয়েছে, তার জন্য পরিচিত হচ্ছে। কাঁথি আজকে পরিচিত হচ্ছে রসুলপুর ব্রিজ হয়নি এটার জন্য নয়, কাঁথি আজকে পরিচিত হচ্ছে এই কাঁথি এলাকার মধ্যে 8টা সমবায় প্র্যাকটিক্যালি লুট হলো, বন্ধ হয়ে গেল। কাঁথি পুরনিয়োগের দুর্নীতিতে ইডি রেড করলো, টাওয়ারের দুর্নীতিতে ইডি রেড করলো। গোটা কাঁথি পূর্ব মেদিনীপুরের মাটিতে মদ বিক্রিতে আমার এই কাঁথির এলাকা পূর্ব মেদিনীপুর গোটা রাজ্যের প্রথম স্থান অধিকার করছে। 34-এর বাম সরকার সর্বশিক্ষায় প্রথম, কাজু উৎপাদনে প্রথম, পান চাষে প্রথম। আর এ রাজ্যে পরিবর্তনের বাংলা, পান চাষিরা ধুঁকছে, মাদু চাষিরা ধুঁকছে, কাজু ব্যবসায়ীরা জিএসটির কবলে আক্রান্ত হচ্ছে। এই পশ্চিমবাংলার মাটিতে পূর্ব মেদিনীপুর জেলা আমরা গর্বিত, গর্ব অনুভব করি। এই রাজ্যে শিক্ষার হার সবার আগে থাকে। আর এই রাজ্যের মাটিতে তাজপুর, মন্দারমণি, দীঘা, শঙ্করপুর উন্নয়ন পরিষদে কোটি কোটি টাকা দুর্নীতিতে শিরোনামে আসছে। কেন তদন্ত হচ্ছে না? ইডি সিবিআই একবার আসে, তারপর শীত ঘুমে চলে যায়। যেমন তৃণমূল চায় এসআইআর নিয়ে ভোট হোক, এসব আলোচনা হবে না, ঠিক একইভাবে বিজেপি চায় এসআইআর নিয়ে ভোট হোক, যাতে পাবলিকের কাছে তাকে কৈফিয়ত দিতে না হয় যে কেন অধিকারী পরিবার জেলের বাইরে, কেন সুপ্রকাশ গিরি জেলের বাইরে, কেন উত্তম বারিকরা জেলের বাইরে। দুর্নীতির চোরেরা এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে লুটে করে কমে খাবে, আর মেদিনীপুরের মেধাবী ছেলেমেয়েরা এসএসসি প্রাইমারি চাকরি পাবে না। এটা মেদিনীপুরের পরিচয় হতে পারে না। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে গ্রিন ট্রাইব্যুনালের মধ্য দিয়ে প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। আর গোটা তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুরে গ্রিন ট্রাইব্যুনালের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে জমি হাঙরের পরিণত হয়েছে। গোটা সমুদ্র তীরবর্তী এলাকায় বেআইনি নির্মাণে ভরে গেছে। গোটা রাজ্যের মাটিতে আজকে কাঁথির পরিচয় কি?
না দল বদলুন নেতারা কে কখন দল বদলাবে? আজকে যে তৃণমূলে কালকে সে বিজেপিতে, কাল যে বিজেপিতে আসছে তৃণমূলে। নন্দীগ্রামের জেলা, এই কাঁথির জেলার মাটিতে দাঁড়িয়ে আপনার আমার প্রত্যেকের সামনে প্রত্যেক দিন কল রেকর্ডিং আসছে শুভেন্দু অধিকারীর নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, প্রলয় পালের নামে নোংরা নোংরা রাজনীতির আক্রমণ। এই জেলাতে রাজনীতি করে গেছেন প্রশান্ত পাত্ররা, এই জেলাতে রাজনীতি করে গেছেন সুকুমার সেনগুপ্তরা, এই জেলাতে রাজনীতি করে গেছেন আমাদের কামাক্ষরঞ্জন দাস মহাপাত্ররা। কোনোদিন কেউ একটা চুরি দুর্নীতি লুটের অভিযোগ করতে পারেনি। আর প্রতিদিন একটার পর একটা অডিও বাইরে, ভিডিও বাইরে, কিনা মহিলা কেলেঙ্কারি। মহিলা রাজ্যে, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। আর যারা স্লোগান দিচ্ছে তারা নাকি এবারে পাল্টে দেবে, পরিবর্তন করবে। তাদের নেতার বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতের প্রধান, দুর্মুট পঞ্চায়েত বিজেপি পরিচালিত, 6% কমিশন না দিলে রাস্তার কাজ হবে না, রাস্তার হাল বেহাল হবে। আর এই রাজ্যে তৃণমূল বিজেপি চোরেদের সাম্রাজ্য চালাবে। আমরা বলছি তাই কাঁথির মাটিতেও ফেরাতে হবে লালকে। লাল ছাড়া এই বাংলায় আর কোনো নিস্তার নেই। বলাগেড়িয়া কোঅপারেটিভ ব্যাংক, বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক, কাঁথি কোঅপারেটিভ ব্যাংক, কাঁথি পুর নিয়োগ দুর্নীতি। যদি দুর্নীতির বিচার হয়, চোরেদের শাস্তি দিতে হয়। এই বিজেপিকে দিয়ে তৃণমূলের চোরেদের শাস্তি হবে না, আবার এই তৃণমূলকে দিয়ে দাঙ্গাবাজ বিজেপিকে আটকানো যাবে না। একমাত্র লাল ঝান্ডাই এই দাঙ্গাবাজদের জম, এই চোরেদের জম। আমরা ছিলাম, চোরেরা জেলে গেছিল, আমরা ছিলাম, কাঁথিতে দাঙ্গা হয়নি। আজকে রামনবমী, ঈদ, দুর্গা পূজার টেনশন, এই টেনশন ফ্রি করতে হলে কাঁথিকে একটাই দাওয়াই, বাম দিকে চলুন, লাল ঝান্ডার সাথে থাকুন। আচ্ছা আচ্ছা, আমি শঙ্কুর কাছে আসবো, তবে শঙ্কুর গলার অবস্থা বেশ খারাপ। আমি আরেকটুকে সময় দিই, আমি তরুণবাবুর কাছে আসি। তরুণবাবু, আপনি তো আপনার বক্তব্য রাখবেনই অবশ্যই। আমি একটু ধরিয়ে দিই যে ও সেটিং তথ্য তোলে বাম বরাবর। তো আমি আজকে যখন আসছিলাম, এই দীঘায় আসা রাস্তাটা আমরা যারা ঘুরতে আসি, এটা তো সম্প্রসারণের কথা হয়েছিল, জমি অধিগ্রহণও হয়ে গেছে বলে শুনেছি। তারপরে কি থেকে কি হলো হয়নি। সেটিং আছে কি নেই সেটা বিরোধীরা রাজনীতির কথা, কিন্তু এটা একটু সেটিং করে করা যেত না রাস্তা সম্প্রসারণটা? আমি সেটিং কার সঙ্গে কার আছে সেটা আপনি ক্লিয়ার করেননি, কিন্তু বামেদের সঙ্গে রামেদের যে সেটিং আছে তার বক্তব্যের সময় রামেরা যখন হাততালি দিচ্ছিলেন তখনই আমরা বুঝে গেছি যে বামের সঙ্গে রামের সেটিংটা কোন জায়গাতে। তিনি তার বক্তব্য রাখছেন একদম বামপন্থী হিসেবে, আর সেখানে রামের ভক্তরা হাততালি মারছেন এবং চিৎকার করছেন। স্বাভাবিক, সেটিংটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলি, যিনি এই কথাগুলো বললেন তাকে আমি সম্মান জানাই, তিনি বাম সময়ের কথা বললেন। তাহলে আমি বলবো 34 বছরে বাম জমানায় কেন পেটুয়াঘাটে ব্রিজ হয়নি, তার জবাবটাও তাকে দিতে হবে। 34 বছর পেয়েছিলেন। এখন তো আমাদের তৃণমূল সরকার 2011 থেকে 2026, তার মধ্যে 2 বছর কোভিড ছিল, তো দায়টা আপনারা নিন। আপনারা বলছেন যে স্বাভাবিকভাবে কোনো নিয়োগ দুর্নীতি হয়নি। আমি নিজে জানি, আমি নিজে একজন ক্যান্ডিডেট ছিলাম এসএসসি হেডমাস্টারশিপের। সেখানে পরিষ্কারভাবে বামের যারা নিযুক্ত ছিলেন, পরীক্ষক ছিলেন, তারা আমাদেরকে বলছেন যে আপনি আপনার প্রেসিডেন্ট বা আপনার সেক্রেটারি যিনি আছেন বামপন্থী, তার সঙ্গে একটু সেটিং করে কেন চলছেন না, আপনি পরিষ্কারভাবে আমাকে বলছেন। এবং তখন যে চুরিগুলো তারা করতেন সেটা পার্টির 4 দেওয়ালের মধ্যে বসে হতো বলে, তখন টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া বাইরে ছিল না বলে এগুলো হয়তো বাইরে আসেনি। কিন্তু এমনও হয়েছে, এসএসসির যিনি মেম্বার ওয়েস্টার্ন রিজিয়নের, তিনি তার বাড়ির সামনে পোস্টার দিয়েছিলেন যে যদি চাকরির জন্য দরকার হয় আমার সঙ্গে না হয়ে পার্টি অফিসের সঙ্গে যোগাযোগ করুন। বাম আমলে প্যানেল বাদ পড়েনি, বাম আমলেও তো প্যানেল বাদ পড়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা সকলেই চোর 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 বলে চিৎকার করছে, কেউ উইথ রেসপন্সিবিলিটি কারুর নামে অভিযুক্ত করছেন না। এক্ষুনি বললেন বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এক্ষুনি বললেন কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক, চাকরি চুরি হয়েছে। যদি চাকরি চুরি হয়ে থাকে আপনারা এফআইআর করেননি কেন? আর যদি চাকরি চুরির কারণে কোথাও কোনো ব্যবস্থা নিয়ে থাকে, সেটা তৃণমূল সরকার নিয়েছে, আমাদের মন্ত্রীকেও জেলে যেতে হয়েছে, তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে, দল তার পাশে দাঁড়ায়নি। সুতরাং তৃণমূল কংগ্রেস কখনো কোনোভাবেই তৃণমূল কংগ্রেস কখনো কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আপনারা ঢুকে পড়তেই বললেন যে চোর তৃণমূল দূরে থাকুক। নিশ্চিতভাবে যদি দলের মধ্যে কেউ অন্যায় করে, কেউ যদি অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে, আপনাদের জায়গা আছে। আপনারা তো অনেক ইডি লাগিয়েছেন, অনেক সিবিআই লাগিয়েছেন, তার আউটকাম কি বলুন?
বারবার দিস্তার পর দিস্তা কাগজ লেখা হচ্ছে। আপনারা বলুন সেই জায়গা থেকে কি রিপোর্ট বেরিয়েছে। আপনারা পিপল পোস্টপল ভায়োলেন্সের কথা বলেছেন, সেটিকের অনেক তথ্য তুলেছেন, সেগুলো আপনারা প্রমাণ করুন, তাহলে বুঝবো আপনারা যে কথাগুলো বলছেন সঠিক কথা বলছেন। আমার এখানে শঙ্কুদেব বাবু আছেন, তিনি নিশ্চিতভাবে একই কথাই বলবেন, তৃণমূল মানে চোর, এইসব কথাগুলো বলবেন। কিন্তু কথা এই না 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 আমি 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 আসবো, প্রত্যেকের কাছে আসবো, প্রত্যেকের কাছে আসবো, আমি আসবো, প্রত্যেকের কাছে আসবো। আচ্ছা আচ্ছা, আমি প্রত্যেকের কাছে যদি আসবো। চোর নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলছি, আমি 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 তরুণবাবু আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। আমি হ্যাঁ সঙ্গীতা বাবু বলবেন তো? আমি সঙ্গীতা আমি বাবু আসবো, আসবো, নিশ্চিতভাবে আসবো। বলবেন। আচ্ছা কিন্তু এরপরেই কথা- আসবো, আচ্ছা এরপরেই আসবো, এরপরেই আসবো। কিন্তু কথাটা হচ্ছে আরে ব্যাপক কেলেঙ্কারি কথা ভুলে গেছেন আপনারা, আর 2 কোটি চাকরি দেওয়ার কথা ভুলে গেছেন, কালো টাকা উদ্ধারের কথা ভুলে গেছেন, কত টাকা ইলেকশন ফান্ডে খরচা করছেন, পিএম কেয়ারস এর টাকার কথা ভুলে গেছেন। এসব কথাগুলো বলে লাভ নেই, গোল গোল কথা বলে লাভ নেই। গোয়েবলসের থিওরি, কাউকে চোর বলতে বলতে সে চোর প্রমাণিত হয়, এই তথ্যে আচ্ছা। আপনারা চলেন। কোনো সঠিক তথ্য নেই, সঠিক অভিযোগ নেই, শুধু চিৎকার করছেন চোর চোর বলে। আচ্ছা, আর যারা আচ্ছা, বসে আছে আচ্ছা। তারা স্বাভাবিকভাবে আচ্ছা, সময় শেষ, সময় শেষ। চোরের নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের সময় কাছ শেষ থেকে তরুণ আপনারা বাবু। বিজেপিতে গিয়েছেন। না না, এবং মুশকিলটা হচ্ছে সময় একদম শেষ। মুশকিলটা হচ্ছে এই গোয়েবলসের থিওরি যেটা, সেটা একসময় অভিযোগ উঠতো বামেদের বিরুদ্ধে, এখন এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এখন তো প্রশ্ন উঠবে এই লঙ্কায় যে যায় সেই রাবণ হয় কিনা, সেটা বিজেপি আমি তৃণমূল সব তৃণমূলের ক্ষেত্রে বিরুদ্ধে প্রযোজ্য, বলিনি, সব আমি ক্ষেত্রে প্রযোজ্য। আমি বিজেপি লোকেদের আমি কথা দেখুন, বলেছি। আমি সাধারণ মানুষের কথা বলবো, সব রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য, যে লঙ্কায় যায় সেই রাবণ, তার বিরুদ্ধে অভিযোগ। শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। আমি কাউকে চোর বলবো না, আমি এক সেকেন্ড আমি কাউকে চোর বলবো না। আমি কি বলছি একটু শুনে নিন, আমি তো কাঁথিরই ছেলে, একটু শুনে নিন ভাই, শুনে নিন দিদি, শুনে নিন। এই যে সিপিআই, আরে শুনুন না ভাই। দিদি ভাই আসবো, আসবো, আসবো। আরে ভাই, আমি আসবো, প্রত্যেকের আমায় কাছ থেকে সময় প্রশ্ন দিও নেবো, ভাই। প্রত্যেকের কাছে প্রশ্ন নেবো, আমি আসবো। আচ্ছা, এই যে সিপিআই এতগুলো কথা বললো, আমি নিজে একটা স্ট্রিং অপারেশন করেছিলাম। নন্দীগ্রামের এমএলএ মোহাম্মদ ইলিয়াস, সাধু পুরুষ, তদন্ত এক সেকেন্ড, আরে ভাই এক সেকেন্ড, তদন্ত হয়েছিল, দাঁড়ান না, তদন্ত হয়েছিল। সেই তদন্তে হাসিম আব্দুল আলিম বিচার করেছিলেন, বলেছিলেন ইলিয়াস বাবু রেজিগনেশন দিয়ে দিন। কি সততা, বাধ্য হয়ে ইলিয়াসকে ছেড়ে চলে যেতে হয়। সিপিআই ধোয়া তুলসী পাতা, বসে থাকুন, গল্প এখন শুরু করবো না, তাহলে আজকে দিন শেষ হয়ে যাবে। আমি তরুণবাবুকে খুব পছন্দ করি। এবারে কত ভোটে হেরেছেন লোকসভায় তরুণবাবু? আপনারা এগরাতে চেয়ারম্যানকে গ্রেপ্তার করাতে হয়েছে, আমি সেসব বলবো না। আমি আপনাকে তার মানেই তো দাঁড়ান প্রমাণ করছে। তরুণ দা, আমার কথা শেষ হয়নি, সবে শুরু করেছি। আমি তো আপনার কথা বলতে এসেছি। তরুণবাবুর দল তৃণমূল কংগ্রেসের সরকার একটা নোটিশ করেছে। আরে শুনুন না, এই ভাই থামাতে হবে, না, না, এই জিনিস চলবে না। আমি আসবো। এই জিনিস চললে এক লাইন বলতে পুরো পারবো না। পুরো বিষয়টা হচ্ছে লম্বা। শুনুন হয়ে গেছে। ভাই, আমি আসবো আপনাদের কাছে। আমি তৃণমূল আপনাদের কাছে আসবো। কংগ্রেস তোমাদের নোটিশ তোমাদের সরকার করেছে সুপ্রকাশ গিরিকে, জানতে চেয়েছে যে তোমার এলাকায় এত তোমার পৌরসভায় দুর্নীতি হচ্ছে কেন। তরুণবাবু কবে সুপ্রকাশকে গ্রেপ্তার করবেন আমি জানতে চাই, বলে দিন প্রকাশ্যে, আমি বলবো না। আমি আসবো, তরুণ বাবু, আরে আমি তো আসবো, চোর, আমি আসবো। আমি আরে প্রশ্ন শুনুন না, করবো, আপনার কাছে আসবো। শুনুন না, আমি তো চোর বলছি না, আপনার সরকার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে কাঁথি পৌরসভার প্রধান তিনি চোর, তাকে কবে গ্রেপ্তার করবেন বলুন? তাকে গ্রেপ্তার করেননি, অথচ আপনাদের কথা শোনেনি বলে এগরার পৌরসভার পৌর প্রধানকে গ্রেপ্তার করে নিয়েছেন। আপনার ইডি সিবিআইয়ের কথা বলেন, আপনাদের এসপি আর আপনাদের পুলিশ তারা দাঁড়িয়ে থেকে হচ্ছে পলিটিক্যাল অপারেশন করছে। আমি জানতে চাইছি যে এখানকার যে এসপি ছিল পুলিশ অফিসার, তাকে কেন সরিয়ে দিতে হয়েছে? উত্তর দিন। কারণ তিনি বলেছেন আপনারা চোর, তিনি বলেছেন যাদের বাড়ি টাকা দেওয়া হবে তারা যদি কমিশন চায় তৃণমূলের নেতারা, তারা যেন সরাসরি রাজ্যের পুলিশকে ফোন করে। আমি বলছি চোর, আপনার দল বলছে চোর, আপনার পুলিশ বলছে চোর, আপনারা নিজেদেরকে বলছেন চোর। সামনে আমরা শুধু আয়না ধরছি আর দেখা যাচ্ছে তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর। আমি আপনাকে একটা কথা বলি, এক সেকেন্ড ভাই, এখনো উন্নয়নে ঢুকিনি। ও দিদি শুনে নিন, 500 টাকার গল্প শুনে নিন। দিনের বেলা 500 টাকা মহিলাদের মেদিনীপুরে। আর শুনে নিন, আমি জানতে চাই ময়নার বাগচা মহিলারা কি অপরাধ করেছে যে আপনারা তাদের সরকারের টাকা, সেই টাকা 500 টাকা মহিলাদের দেননি? কেন? আপনাদের ভোট দেয়নি বলে?
আপনাদেরকে ভাগ দেয়নি বলে, আপনাদের পাঠ হয়নি বলে আপনারা বড় বড় কথা বলেন। এই কথাটা ক্যালটেক্স মোড়ে গিয়ে বলুন, আপনাকে লুকিয়ে গালির কালো কাঁচ তুলে চলে যেতে হয় এগরা, আপনি কাঁথির বুকে ঘুরতে পারেন না, আপনার বলার ক্ষমতা নেই। আপনি যেদিন এক সেকেন্ড তরুণ বাবু, এক সেকেন্ড না, না, আমি আপনার কাছে আসবো। আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। এটা ভুল কথা। আমি আপনার কাছে আসবো। আচ্ছা শঙ্কু, না, এক মিনিট। না শঙ্কু, তুমি না, না, আচ্ছা, শঙ্কু তুমি ব্যক্তিগত বিষয়টা ছেড়ে দাও, তুমি ব্যক্তিগত বিষয়টা ছেড়ে দাও। আচ্ছা তরুণ, না, শুনুন, আচ্ছা শুনুন, ব্যক্তিগত বিষয়টা ছেড়ে দাও। ওকে, ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত নয়। এই এক সেকেন্ড, ব্যক্তিগত নয়, দেশের বিষয় ভাই, দেশের বিষয়, দেশের বিষয়, দেশের রাষ্ট্রপতি, আমি দেশের রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি অখিলগিরি কি বলেছিল? আমি আপনার কাছে দেশের রাষ্ট্রপতিকে অখিলগিরি কি বলেছিল? দেশের রাষ্ট্রপতিকে অখিলগিরি, অকথা, কুকথা, আদিবাসীদের যা নয় তাই বলেছে। অখিল বাবুকে গ্রেপ্তার করেছেন, সততার প্রতীক তৃণমূল কংগ্রেস। আসলে আপনাদের একটা রোগ হয়েছে, এক সেকেন্ড, তৃণমূলের একটা রোগ হয়েছে, এদেরও হয়েছে। রোগটা কি জানেন? শুভেন্দু সিন্ড্রোম। সকালবেলা শুভেন্দু, বিকালবেলা শুভেন্দু, রাত্রিবেলা শুভেন্দু, পরের দিন শুভেন্দু। এক সেকেন্ড, কবিতা এখনো বলিনি। এদের হয়েছে যে রোগ, সেই রোগের নাম শুভেন্দু ধ্যান, শুভেন্দু জ্ঞান, শুভেন্দু চিন্তামণি, শুভেন্দু ছাড়া তৃণমূল কংগ্রেস মণিহারা ফণি। আচ্ছা, মণিহারা ফণি। আচ্ছা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শেষ করব। হ্যাঁ। ভাই, পূর্ব মেদিনীপুরে আমি আশা করব একটা উন্নয়নের কাজ, টাকা খাওয়া ছাড়া বলে দিন যে একটা উন্নয়ন করেছেন। আজকে আপনাদের পৌরপিতা উন্নয়ন করতে গেছেন কার বাড়ির সামনে? শিশির অধিকারীর বাড়ির সামনে, যিনি উন্নয়নের রূপকার বাংলা, আচ্ছা, শঙ্কু, তার বাড়ির সময় সামনে শেষ। গেছেন উন্নয়ন করতে। শঙ্কু, সময় শেষ। যদি শিখতে হয় সকালবেলা ওখানে পিড়ি পেতে বসবেন, শিশির বাবু এমনি শিখিয়ে দেবেন। শঙ্কু, কি করে শঙ্কু, উন্নয়ন করতে সময় হয়। শেষ, সময় শেষ, সময় শেষ, এমনি শিখিয়ে দেবেন। সময় শেষ, শঙ্কু, সময় শেষ। আচ্ছা, আমি আসবো, আমি এর পরের রাউন্ডে আসবো। দীপক বাবুকে বলতে দিতে হবে। দীপক বাবু, আচ্ছা, হয়ে গেছে। দীপক বাবু, সেটা হচ্ছে যে প্রত্যেকের কথা বললেন। এইবারে আপনারা একলা লড়ছেন, আপনাদের এজেন্ডা তো অবশ্যই জানতে চাইবো, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের নেতাকে এখানে, ফেসকে এখানে, কোন ইস্যুতে আপনারা লড়াই করবেন? অনেকে তো বলছেন আপনারা ভোট কাটুয়া। এখানে তিনটি দলের প্রতিনিধির বক্তব্যে মনে হলো যে কথাগুলো সারাদিন সারা বছর শুনছি, হাটে ঘাটে মাঠে চুরি চামারি, উন্নয়ন অনুন্নয়ন, কাটমানি, সেই কথাগুলো। কিন্তু সেই কথাগুলো তো বেশি করে বলার নয়, যেটা জানার কথা বর্তমান যে অবস্থা। আজকের যে দিনটা খুব ভালো দিন। আজ থেকে 96 বছর আগে মহাত্মা গান্ধী সবরমতী থেকে 81 জনকে নিয়ে ডান্ডি অভিযান করেছিলেন লবণ সত্যাগ্রহের জন্যে। সেই লবণ সত্যাগ্রহে এখানে আমার কাতি মহকুমার সব্যসাচীকে বলে দিয়ে ঐতিহাসিক পিছাবনি। আমি স্বাধীনতা সংগ্রামী বাড়ির ছেলে, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী। সেই জায়গায় পরবর্তীকালে 11 জন মারা গেছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টে। ফলে আজকে উন্নয়নের যদি কথা বলতে হয়, কোনো কাটমানি নেই, কিচ্ছু নেই। আমি যে রামনগরে কন্টেস্ট করেছিলাম, আমার নেতা ছিলেন হেমন্ত কুমার দত্ত। 1972 সাল 20 মে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভা গ্রহণ করল। জুলাই মাসে দীঘায় মিটিং পাশ হয়ে গেল, দীঘার বাঁধ। নভেম্বরে কাজ, 1973 সালে দীঘার আজকের বাঁধ, সেখানে কোনো কাটবাড়ি ছিল না। গান ছিল, চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায় ছায়। আজকে যারা বলছেন শান্তিকুঞ্জের নাম তো আরম্ভ করেছেন সব্যসাচী বাবুরা, কিন্তু এই শান্তিকুঞ্জের লোকেরা ধারাবাহিকভাবে কোথায় কোথায় ছিলেন? প্রথম কংগ্রেস, তারপরে তাহলে যদি আজকে যদি মণিহারা ফণি যার নাম করছেন শঙ্কুবাবু, তাহলে একদিন যখন অনেক দিনের জন্য ছিলেন, সেদিন তাহলে কোন দলের সম্পদ ছিলেন? এটা বড় কথা নয়। বড় কথা আজকে পশ্চিমবাংলার কোন জায়গায় আপনি যে কথা বলেছেন, হ্যাঁ আমাদের দল কম, আজকে এককভাবে আমরা বলছি, কিন্তু আমাদের কংগ্রেস তার ডিএনএতে ধর্মনিরপেক্ষতা আছে, আমাদের কংগ্রেসের গণতান্ত্রিকতা আছে, আমাদের কংগ্রেস দেশকে ভালোবাসার কথা আছে, আমাদের কংগ্রেস সমন্বয়বাদের কথা বলে, বহুত্ববাদের কথা বলে।
সেই জন্য কংগ্রেস আজকে পশ্চিমবাংলার বুকে বলছে 294টা সিটে আমাদের যে সামর্থ্য থাকুক না কেন, রামনগর থেকে কোচবিহারের মাথাভাঙা আর ওখানকার বাঘমুন্ডি থেকে বাগদা পর্যন্ত আমরা 294 প্রতিনিধি দাঁড়া করবো কংগ্রেসের। মানুষের কাছে বলবো কেন আজকের এসআইআরকে নিয়ে যা বিজেপি যা তৃণমূল করেছে, এখানে কি হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় বাদ পড়ছে কেন, কিসের জন্যে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। অথচ অন্য জায়গায় এসআইআর হয়েছে, সেগুলো হয়নি। এখানে কেন আজও পর্যন্ত এই প্রথম পশ্চিমবাংলা, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, গোখলে বলেছেন, তিনি আমাদের কংগ্রেসের নেতা ছিলেন। আজকে পশ্চিমবাংলার বুকে কি হচ্ছে না, বিচারপতিদের দিয়ে যে কারেকশানটা হবে, সেই কারেকশানে বাদ পড়লে আবার বিচারালয় বলবে, ন্যায়ালয় বলবে সে 6 নম্বর ফর্মে বাদ যাওয়া ভোটার তালিকায় ভোটের নাম সংশোধন করতে পারবে কি না, অ্যাপ্লিকেশন করতে পারবে না। সেখান থেকে কেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায়? আর তারপর এসছে একটা সাম্রাজ্যবাদী আমেরিকা, সেখানে যুদ্ধ চালিয়ে দিয়েছে। আজকের টিভির পাতায় পাতায় যে 24 ঘন্টা, সে 800 ঘন্টা দেখাচ্ছে গ্যাস নেই, উনুনে আগুন, সেগুলো আজকে জ্বলন্ত সমস্যা। সেই সমস্যার বুকে দাঁড়িয়ে আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস সাধারণের কাছে কথা বলতে চায়। আজকে মানুষকে চিনতে হবে। আজকে স্থানীয় দলকে চিনলে ওরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে বুঝে না। আমাদের ডিএনএতে আছে ভারতীয় তত্ত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেস। আজকে শঙ্করদেব বাবু যে পার্টির প্রতিনিধিত্ব করছেন, ভারতীয় জনতা পার্টি, তার 1900 জনসংঘের পরে তার নাম ছিল জনসংঘ, জনতা পার্টি ছিল, তারপরে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমাদের মধ্যে ভারতীয়ত্ব আছে। আমরা দিয়েছি, আমরা কাকে দিয়েছি? ডক্টর জাকির হোসেন রাষ্ট্রপতি। এমনকি আমার মনে আছে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী বললেন আবুল কালাম যদি হয় তাহলে আমি সই করছি। দুটো দল, ভারতীয় জাতীয় দল বললো যে রাষ্ট্রপতি। আমি তাই বলছি, আমাদের এখানে কাঁথির সন্তান যদি উজ্জ্বল সন্তান, এখানে যারা সবাই আছে সবাই বলবে বসন্ত দাস প্রথম এমপি, কনস্টিটিউশন অ্যাসেম্বলির সদস্য, বৈভব উজ্জ্বলতা, তাকে আজকে গর্বের জন্য। আমরা মনে করছি আমরা এককভাবে দাঁড়িয়েছি, আমাদের যা সামর্থ্য মানুষের কাছে বলবো, কংগ্রেসকে ফিরিয়ে আনা ছাড়া আপনাদের সমস্ত সমস্যার সমাধানের কোনো রাস্তা নেই। সেকেন্ড রাউন্ডে যাব। সেকেন্ড রাউন্ডে কনফার্ম করতেই পারেন, ঠিক আছে, কিন্তু ঝগড়া নয়। হ্যাঁ না, দীপকবাবু বলে দিয়েছেন আগে ঝগড়া করতে হবে না। সৈকত, তুমি কিছু বলবে বলছো? হ্যাঁ, আমি প্রথমেই আমি বলি যে তৃণমূল বিজেপিকে ধন্যবাদ। তারা শুরুতেই বামেদের আক্রমণ করেছেন। শূন্য হওয়া দলের প্রতি এত রাগ, এত ভয়। তরুণবাবু বলবার সময় বললেন এই রাজ্যে নাকি চাকরি চুরি করেছিল বামেরা। আমরা অভিযোগ করিনি, কিন্তু তরুণবাবুর কথা শুনে মনে হলো বাম আমলে যদি চাকরি দুর্নীতি হয়ে থাকে, তরুণবাবুর চাকরিটা সেই ক্যাটাগরি কিনা আমি জানি না। দুই হচ্ছে, শঙ্কুদেব পণ্ডা বলল মোহাম্মদ ইলিয়াস নাকি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিল, কিন্তু মোহাম্মদ ইলিয়াসকে কেউ ইডি অফিসে যেতে দেখেনি, শঙ্কুদেব পণ্ডাকে ইডি অফিসে যেতে দেখা গেছে। আচ্ছা সৈকত, আমি উত্তর নিই, আমি তোমার কাছে আবার আসবো, তোমার কাছেই আসবো। আমি তোমার কাছে আসবো, আমি উত্তর নিই, আমি তরুণদার কাছে নিই। হ্যাঁ, তরুণ চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ করুন আমার চাকরিটা সেই ক্যাটাগরি। আমি তো বলছি বাম আমলে আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। আমি বলছি আপনি যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন। হয় আপনাকে মেনে নিতে হবে বাম আমলে চাকরি দুর্নীতি হয়নি, আর নাহলে ধরে নিতে হবে দুর্নীতির মাধ্যমে চাকরি। আমি আপনাকে বলছি, আপনারা ভাবের ঘরে চুরি করবেন না। আপনি এরকম অনেক উদাহরণ আপনাদের জানা আছে, শুধুমাত্র অ্যাভয়েড করুন, কিন্তু কনফ্রন্ট করবেন না। কথাটা হচ্ছে, আমি আপনাকে বলি, আপনি আমাকে বললেন বামরামের সেটিং, শঙ্কুদেব পণ্ডা আপনার দলের নেতা ছিল, বিজেপিতে গেছে, আপনার পাশে। আমি আপনাকে বলতে দিন, আমাকে বলতে দিন। শঙ্কুদেব পণ্ডা আজকে দুটো উদাহরণ এনেছেন। আমি ওটাতে আসবো। একটা না, আমি বলি দুটো উদাহরণ। তরুণবাবু আমি আসবো, আমি আসবো ওই প্রশ্নের উত্তরে আসবো। শঙ্কু, সৈকত যেটা বলেছিল। আচ্ছা, প্রথম কথা বলি যে আমি তো ভাই সিপিএমের যারা বড় বড় নেতা, যারা সে সময় বিধানসভা এটা অফিসিয়ালি পর্যবেক্ষণ করেছিলেন, হাসিম আব্দুল আলিমকে নিশ্চয়ই মানবো, তার বিচার নিশ্চয়ই মানবো, বিধানসভার রেকর্ড নিশ্চয়ই মানবো। আর ভাই শোনো না ভাই, তাহলে ইডিতে আমাদের সবাইকে ফাঁসানো হয়েছে, এটা মেনে নাও যে তৃণমূলের লোকেরা ফাঁসিয়েছে। টার্গেট তো আমাদের, আমরা তো টার্গেট, আমি টার্গেট, শুভেন্দু অধিকারী টার্গেট। এদের মেনে নাও, তৃণমূলকে সাথ করো। সিপিআই বলবে কেন ইডি সিবিআই তদন্ত
সৈকত, বলতে দাও, উত্তর দেবো বলতে দাও। ভাই, ইডি এবং সিবিআই আমরা তদন্ত করেছি, কিন্তু 21শে জুলাইয়ে এতগুলো লোক খুন হলো, আজ পর্যন্ত কেন সিপিএম এর বিরুদ্ধে তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশিত হলো না? আগে সিপিএম আর সিপিআই তার উত্তর দিক। শঙ্কুদা, সব ঠিক বুঝলাম। উত্তর। কি শঙ্কুদা, setting? সব বুঝলাম। আরে প্রতিকূলকে তোমার রাখতে পারে না EDCBI বলে। কেন চাকরি এরা সরকার প্রতিকূলকে করছে না? রাখতে পারে না। সভ্যতা, মুসলিমরা তৃণমূল ছেড়ে BJP চলে চায় এই যাচ্ছে চুরি কেন? দুর্নীতিতে আটকে প্রতিকূল রাখতে। চলে গেল কেন? আলোচনা হোক, আচ্ছা, কাঁথির আচ্ছা, বলে আচ্ছা, মহিলা আচ্ছা, কলেজ আচ্ছা, কবে আচ্ছা, হবে? আচ্ছা, প্রতিকূলের সাথে কি কবে setting? কাঁথি নন্দকুমার রাস্তা চওড়া আচ্ছা, হবে? আচ্ছা। কবে রাস্তা দুর্ঘটনা বন্ধ হবে? তরুণদা আমি আসবো, যে প্রশ্ন শঙ্কু তুলে দিয়েছিল, এইটা তো ফ্যাক্ট যে এই পুরসভার চেয়ারম্যানকে শোকজ দেওয়া হয়েছিল, এবং যে অভিযোগ শঙ্কুদেব করছে তারপরও আরও ছিল বেশ কিছু উন্নয়নমূলক কাজকর্ম নিয়েও কিন্তু ক্ষোভ ছিল। ফেরহাদ হাকিম তিনি নিজে শোকজ করেছিলেন। কিন্তু তাতে টাকা চুরির অভিযোগ আছে কি না বলি, আমাকে বলতে দিন। আপনি আইনজ্ঞ, আপনি ভালো বোঝেন, আমার কথাটা বলতে দিন। আরে আপনি যদি কথা না বলতেন কি করে হবে? না, আমি চিৎকার করতে আসিনি, আমি বলছি প্রত্যেকটার একটা পদক্ষেপ আছে। কমপ্লেন আছে, স্পেসিফিক কমপ্লেন আমি করিনি, আমি তৃণমূল সরকার করেছে। তাহলে এটা তৃণমূলকে আপনি ধন্যবাদ দিন। তৃণমূল সরকার তার একজন চেয়ারম্যানকে শোকজ করতে পারে, এই দাপট তৃণমূল দেখাতে পারে। সুপ্রকাশ কি বলো না? না, নিশ্চিতভাবে আমি বলছি। মমতা ব্যানার্জি থেকে সুপ্রকাশ বলো না? আচ্ছা, শঙ্কু বলতে দাও, কি যে setting? আপনি একটা দেখান না, কি setting? আপনি একটা দেখান যে আপনার বিজেপি নেতারা গেছে শোকজ করেছে। আপনাদের আপনি দেখান। অভিযোগ। যদি আপনাদের আমাদের অভিযোগ। দলের নেতার তৃণমূল বিরুদ্ধে বলছে চোর। আমাদের দল যদি তৃণমূল শোকজ বলছে করে, চোর। তাহলে এটা তো কমেন্ডেবল মানে না, কাজ। মমতা ব্যানার্জি মানে না। নিশ্চিতভাবে। আর টিকিট পাবেন আপনারা না। কি করলেন? আপনারা মমতা কি ব্যানার্জিকে না মানলে আমি টিকিট বলছি, পাবেন না। শঙ্কু বলতে দাও। এগুলো তো আপনি আপনার নাম কেটে দেবে। এগুলো তো আপনার নেতা টিকিটে যখন আপনার ছিলেন। নাম আরে থাকবে না। শুনে নিন, আপনি এখানে চেয়ারম্যানকে arrest করালেন কেন? আপনি শঙ্কু শুনে নিন। বলতে দাও, শঙ্কু বলতে দাও। শুনে নিন। শঙ্কু প্লিজ, শঙ্কু বলতে দাও। 2019 সালের লোকসভা নির্বাচন, আপনার পৌরসভা নেতা দখল শুভেন্দু হওয়ার অধিকারী জেলার নির্বাচনের দায়িত্বে, তখনও এগরা মাইনাস করেছেন আপনারা। ফলে স্বাভাবিকভাবে আপনাকে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর নাম করতে হবে টিকিট পাওয়ার জন্য। আচ্ছা। করতে হবে আপনাকে। ছেড়ে দিন। আপনাকে আপনি করতে হচ্ছে, ছেড়ে দিন, করতে না হবে। থাকলে আপনি টিকিট তাই পাবেন আপনি না। বলছেন, শিশির শুভেন্দু ছিল বলে আপনি টিকিট আচ্ছা, পেয়েছেন। আচ্ছা, 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 নির্বাচন আচ্ছা, দেখে নিন। আচ্ছা। আপনি দেখে নিন আচ্ছা। 2019 শিশির নির্বাচন। অধিকারী, শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞ থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই। ছিলেন বলে আপনি জিতেছেন। আচ্ছা, বাজে কথা। মানে বিজেপি না, মানে অধিকারী পরিবার এখন এরা বলছে চাকরিটা দেন। তৃণমূলের অর্ধে গেলে বিজেপি ছাড় চলিয়ে যেতে। দীপক বাবু। আমার আচ্ছা, কথা এক আছে। মিনিট। শঙ্কু, এই জায়গায় নিয়ে গিয়ে আচ্ছা, এক মিনিট। সব্যসাচী বাবু যে কথা বলছিলেন কাঁথির উন্নয়নের কথা, আমি বিজেপি প্রতিনিধি এবং তৃণমূলের প্রতিনিধিদের বলবো যে কেন আজ পর্যন্ত শঙ্করপুরে জাহাজ বন্দর হয়নি, কেন? আমাদের দাবি কাঁথি এবং পূর্ব মেদিনীপুর জেলার যুবক যুবতীদের স্বার্থে কেন শঙ্করপুরে তাজপুরে বন্দর হয়নি তার জবাবটা আপনারা দেন। কেন? আমরা জানি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ছাড়পত্র ছাড়া এই বন্দর হয় না। আপনারা যাই বলুন না কেন, কেন আজ পর্যন্ত হয়নি, আচ্ছা। সেই দাবি কংগ্রেসের পক্ষ থেকে আচ্ছা, রাখছি। আচ্ছা, আমি দেবো। আমি খুব না, এক মিনিট শঙ্কু, আমি বলবো, তোমার কাছেই আসছি। এক হচ্ছে তাজপুর বন্দর, যেটা দীপকবাবু বললেন, সমুদ্র সাথী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন দেওয়া হবে, যখন দেওয়া হবে ঘোষণা হলো, সেন্ট্রালের যে ইয়েটা সেটা বন্ধ হলো, এটাও পাওয়া যাচ্ছে না এমনটাই অভিযোগ। এবং দীঘার যে অনেক অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মাঝে বিশাল হইচই হয়ে গেল, ভাঙাও পড়লো, অজ্ঞাত কারণে থেমে গেল, এই অভিযোগ উঠছে, এখনো সেখানে নির্মাণ চলছে। দুজনের কাছে আসবো, খুব ছোট করে শঙ্কু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সমুদ্র বন্দর করবার জন্য এরা আদানিকে গিয়ে বলেছিলেন প্রচুর জমি আছে, পুরো ফ্লপ ঢপ, কোনো জমি নেই। শঙ্করপুর আর দীঘা এই সমস্ত তৃণমূলের নেতারা লুটে পুটে খেয়েছে। ওখানে যত হোটেল সেখান থেকে সব তোলা যায় এদের কাছে, এখানকার এমএলএরা বলতে পারবেন। সেই জন্য লোকসভায় আজকে পিছনে পড়ে গেছেন, এগোতে পারছেন না তৃণমূল কংগ্রেস। ওখানে বন্দর হবে না। শুনুন, আপনাকে বলি, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, এখানেও জমি নেই, সেই জমিও তৃণমূল ছেড়ে দিয়েছে। যেখানে জমি সেখানে তৃণমূলের থাবা, যেখানে জমি সেখানে তৃণমূলের জমি আগর। বন্দর ফন্দর এখানে হবে না। আর একটা কথা, সমুদ্র সাথী কি বলছেন? এরা একটা প্রকল্প চালু করেছে, নাম যুব সাথী, মাত্র সারা বাংলায় 10,000 জনকে দিয়েছে। বাকিরা ভোকারটা তোমার ভালোবাসা, আচ্ছা। আর কেউ মাল পাবে না। আচ্ছা, তরুণবাবু। বাকিরা এক পয়সা পাবে না। তরুণবাবু। আমি শঙ্করদেব বাবুর কথায় আসি। কথা হচ্ছে, যখন আদানিকে দিয়ে ইন্সপেকশন করানো হচ্ছে বা আদানির সঙ্গে কথা হচ্ছে,
তখন তাদেরই নেতা একটা স্টেটমেন্ট দিলেন। আরে আপনারা জমি দেননি কেন? কথাটা না না শঙ্কু শঙ্কু আদানি এসেছিল শঙ্কু জমি শঙ্কু দেওয়ার প্লিজ জন্য। বলতে দাও শঙ্কু না শঙ্কু বলতে দাও না না বলতে দাও শঙ্কু বলতে দাও বলতে দাও জমি কথাটা- নয়। আরে 3 দিনে একটা জমি বন্দর নয়। হয় নাকি? আরে অখিল 3 বাবু দিনে কি আপনারা একটা কথা বন্দর বলেন। হয় হ্যাঁ, নাকি? শঙ্কু বলতে দাও বলতে দাও শঙ্কু আপনি বাই নেম অভিযোগ করুন কোন কে কে আপনাদের জমি নিয়েছে। আপনাদের অখিল আরে বাবুর যদি এলাকা। জমি নিয়ে থাকে তো অখিল বাবু আপনার আপনারা নেতারাই চুপ করে নিয়েছে। না। যখন তখন আপনার আপনারা নেতারা অখিল দায়িত্বে বাবুর ছিলেন, লড়াই। শঙ্করপুর জমি ডেভেলপমেন্ট দেওয়ার অথরিটির চেয়ারম্যান ছিলেন, ধর্ম সেই সাহেব, সময় তারা আপনি তো ওখানে সামলাতে পারেননি। আরে সেই সময় তো আপনি তারাই তো তো ছিলেন, জাননি। তারাই তো সেটা ছিলেন। এবারে দ্বিতীয় কথাটা বলি, আপনি যাদের কথা বলছেন তারা দীর্ঘদিন দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন। তারা কি সমুদ্র বন্দর করবে বলেছে? আবার বলেছে তো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, নিশ্চয়ই তিনিও তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো জমি তিনিও মমতা তৃণমূল বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে বলুন। ছিলেন, শুভেন্দু তিনিও অধিকারী, তৃণমূল কংগ্রেসে এক সেকেন্ড, ছিলেন, এক তারাও সেকেন্ড, তৃণমূল এক না, না, সেকেন্ড, শঙ্কু, এক শঙ্কু, সেকেন্ড, শঙ্কু, শঙ্কু, এক তোমায় সেকেন্ড, বলতে এক দিচ্ছি। সেকেন্ড, শুভেন্দু না, অধিকারীকে না, কোট না, 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 শঙ্কু, এটা শঙ্কু, বলতেই হবে। শঙ্কু, শুভেন্দু প্রচুর অধিকারী, প্রচার এক বাকি সেকেন্ড, আছে, প্রচুর এক গলা লাইন, খারাপ হয়ে যাবে, এক শঙ্কু, লাইন। শঙ্কু, শঙ্কু, please। শুভেন্দু অধিকারী 100 বার বলেছেন যে তৃণমূল কংগ্রেস জমি দিতে পারবে না, ভাওতা মারছে। 100 বার আচ্ছা বলেছেন। আচ্ছা না না 100 বার। না জমি তরুণ দিতে বাবু, আপনি পারবেন শেষ না। করুন শেষ তো করুন মানুষ আমি তারপর তাহলে সৈকতের বলবে। কাছে যাবো না, না, এটা বলবেন জমি নেই। না, এটা বন্দর বলছি হবে। আপনাদেরকে, বন্দর। বিজেপি কখনো ক্যাটেগরিক্যালি অভিযোগ করে না, সবটা ঘুলিয়ে দেবার আরে জন্য আপনারা এলোমেলো ছেড়ে কথা দিন, বলে। আমি আমরা আপনাকে বন্দর বলছি, করে দেবো। আমি আপনাকে হ্যাঁ, আপনি করুন। ছেড়ে দিন, আমি করুন। বিজেপি ক্ষমতা এলে বন্দর করে দেবে। আরে আপনি ভিক্ষে চাইছেন আপনারা নাকি? ছেড়ে দিয়ে চলে আপনি যান। ভিক্ষে চাইছেন, ছেড়ে দিতে বলছেন, ভিক্ষে চাইছেন। এক সেকেন্ড, এক আপনি সেকেন্ড, এক তৃণমূল সেকেন্ড, এক কংগ্রেসের সেকেন্ড, কাছে এক ভিক্ষে সেকেন্ড। চাইছেন বাংলাটা। এক সেকেন্ড। তাহলে ভিক্ষে ভাই চান। ভিক্ষে কে চায়? তৃণমূল কংগ্রেসের কাছে সকাল বাংলা বিকাল ভিক্ষে ভিক্ষে কে চাইছেন। চায়? আচ্ছা, বলে আচ্ছা। ছেড়ে দিন। সকাল বিকাল ভিক্ষে কে গণতান্ত্রিক চায়? পদ্ধতিতে সৈকত, সৈকত, সৈকত। SIR করেছেন। সৈকত। আমার স্পষ্ট কথা এক হচ্ছে, একটু দয়া করে চিৎকার করবেন না, কেননা শঙ্কুদেব পণ্ডা হেরে গেলে তৃণমূলে চলে যাবে, আর স্যার কি করবেন আমি জানি না। যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে এগরা পৌরসভার আলোচনা উঠছে। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক তৃণমূলে থাকাকালীন তৃণমূল তাকে ঢালাও সার্টিফিকেট দিল। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠতে বিজেপির কাউন্সিলররা তাকে সমর্থন করে দিল। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না সেটা অ্যানাদার কোশ্চেন। 2, আপনারা সকলে জানেন, এক সেকেন্ড দিদি, ময়নাতে চন্দনবাবু বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন, তার 48 ঘন্টা পর তার বাড়িতে এনআইএ নোটিশ চলে গেল। আমাদের প্রশ্ন হচ্ছে, এনআইএ পুলিশ সবটা কি তৃণমূল বিজেপি শাখা সংগঠনে বিকাশ পরিণত বাবু, হয়েছে? জিজ্ঞেস করুন। বাংলার মাটিতে, বিকাশ কাঁথির বাবুকে মাটিতে জিজ্ঞেস করুন, বিকাশ মহিলা ভট্টাচার্য। কলেজ কবে হবে? আপনাদের উকিল। কাঁথিতে নন টিউবওয়েল বিকাশ এলাকায় জল ভট্টাচার্যকে কবে জিজ্ঞেস পৌঁছবে? করুন, কি কাঁথির setting বুকে করেছেন? 20 কোটি টাকা টিউবওয়েল reply কেলেঙ্কারি করবো। হলো, এসব পুরনো শেষ হলো। দুর্নীতি আমার- হলো, আমার এই স্টল segment শেষ। কেলেঙ্কারি হলো, আমার এই চোরেরা segment কবে শেষ। জেলে যাবে? আচ্ছা। আপনারা দয়া করে হাততালি দেবেন না, কারণ এই শঙ্কুদেব পণ্ডা তরুণ বাবুরা এই রাজ্যে তৃণমূল বিজেপি চোর ডাকাতের কম্পিটিশন লাগিয়েছে। আপনারা যদি বাংলাকে বাঁচাতে চান আবার তাহলে আপনি লাল একই জায়গায় চলে যাচ্ছেন, একই জায়গায় যাচ্ছেন। আমরা পরে সেগমেন্টে যাই। কংগ্রেস কোথায়? দর্শকরা অনেকক্ষণ ধরে তেতে রয়েছে রীতিমতো, তাই তো তাই তো প্রশ্ন চাই। এবং এবং আমি বলছি, কিরণ মান্না রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি কিরণ যাবে, হাত তুলবেন নির্দিষ্টভাবে কার কাছে প্রশ্ন করবেন। সবার কাছে যাওয়া প্লিজ সম্ভব হবে না, যতজনের কাছে। কিরণ ঠিক করুক, কিরণ কোথায় যাবে, কার কাছে, প্লিজ হাত তুলুন। বলছি এখানে প্রত্যেকেই প্রতিনিধিত্ব করছেন, আমি কিন্তু বিজেপির কোনো প্রতিনিধি দেখতে পেলাম না, আমি দেখতে পেলাম একজন অধিকারী দালাল। আচ্ছা না না এখানে না এখানে বিজেপির কোনো প্রতিনিধি দেখতে পেলাম না, 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 দেখতে আমি- পেলাম আমি- অধিকারী আমি- দালাল। ওর উনি প্রশ্ন হয়ে যাক, ওর প্রশ্ন উনি হয়ে যাক। শুরুতে বলে গেলেন যে শিশির অধিকারী নাকি কাঁথির উপকার। কাঁথি কি পেয়েছে? কাঁথি কোনো মেডিকেল কলেজ পায়নি, কাঁথি কোনো মহিলা কলেজ পায়নি, কাঁথি আজ অব্দি জেলা হয়নি। উনি যত অধিকারী দালালি করবেন কোনোদিন টিকিট পাবেন কাথি না। কি পেয়েছে? ওকে কোনোদিন- ওকে শঙ্কু, কাথি কি পেয়েছে? প্রথম কথা হচ্ছে, আমি জিহাদিদের উত্তর দিই না, যারা দেশ বিরোধী জিহাদি তাদের উত্তর দিই না। যদি এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, যদি তৃণমূল কংগ্রেসের কেউ আমায় প্রশ্ন করতো তাহলে বলতাম যে কোলাঘাট পেরোতে হতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি শিশির অধিকারী আর শুভেন্দু অধিকারী না থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম আসতে হতো না যদি শিশির অধিকারী আর শুভেন্দু অধিকারী না থাকতো। ফলে তৃণমূল করলে এটা আপনি জানতে পারতেন, জিহাদি তো তাই জানতে পারবো না। আচ্ছা খুব সংক্ষেপে, হ্যাঁ। তরুণ বাবুকে আমার একটা প্রশ্ন আছে। কুণাল বাবু বলেছিলেন মমতা ব্যানার্জির বাড়িতে সারদার টাকাটা আছে, এটা তদন্তটা কত দূরে গেল এটা জানতে চাই। আমার কাছে অনেক প্রশ্ন আছে। ব্যাপক কেলেঙ্কারি তদন্ত কোথায় গেছে আপনি বলুন, আপনি বলুন কোথায় গেছে, ফাইল আরে কোথায় গেছে? কুণাল বাবু তো আপনার আপনি মুখপাত্র। বিজয় মালিয়া থেকে শুরু করে আরে এতজনের কুণাল বাবু তো টাকা মুখপাত্র তাহলে। দিয়েছেন, তাদের কেস কি আরে হয়েছে ঘরে সেটা ডেকে আপনি জিজ্ঞেস বলুন। করুন। এই কথাগুলো আপনি আচ্ছা, বলবেন, পেছনে কিরণ দা, আপনি পেছনে, বলবেন। পেছনে। কিন্তু কথাটা হচ্ছে আপনাকেও তো উত্তরটা দিতে হবে। আমি বলি শুনুন, কিরণ দা, কথা পেছনে, শুনুন। পেছনে। তৃণমূল কংগ্রেস তার দলের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, বিজেপি সুযোগ করে দেয়, ব্যবস্থা নেয় না। পরের প্রশ্ন। আমার প্রশ্ন শঙ্কুদেব বাবুকে। তিনি বলেছেন স্পষ্টভাবে যে এগরা বিধানসভায় বিধায়ক হয়েছেন তরুণবাবু, শিশিরবাবু, শুভেন্দুবাবুর দয়ায়।
তা তিনি স্পষ্ট করে বলে দিলেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সেটিং রয়েছে আমরা যারা বলছি তিনি ঘোষণা করে দিলেন এখানে অফিসিয়ালি। সেই সঙ্গে শঙ্কুদেব বাবুর কাছে বলার, তিনি কালো চাদর গায়ে দিয়ে সিজিও কমপ্লেক্সে গেছিলেন, এবার কি জেলখানায় যাবেন কালো কম্বল গায়ে দিতে? আচ্ছা এক সেকেন্ড। প্রথম কথা হচ্ছে আমি কালো চাদর গায়ে দিয়ে গেছিলাম প্রতিবাদ জানাতে, এখনো প্রকাশ্যে সাদা মুখ নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রতিদিন মঞ্চে মমতা ব্যানার্জি কালো চাদর পরে ঘুরে বেড়াচ্ছেন কেন আমি জানতে চাই। প্রতিদিন মঞ্চে তৃণমূল কংগ্রেসের সবাই কালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন কেন আমি জানতে চাই। এক সেকেন্ড স্যার, আর আপনার নিয়ে বলার আছে। দেখুন, আমি এটা বলতে চাই না, কিন্তু আমি অনেক চেষ্টা করছি সিপিআই বা সিপিএম বা সরাসরি তৃণমূলের নেতাদের কাছ থেকে, যে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি যাতে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীকে কোনো প্রসঙ্গে না এনে আলোচনা করতে পারি, কিন্তু আপনারা বেরোতে পারছেন না, কারণ আপনাদের সিনড্রোম হয়েছে, শুভেন্দু শিশির সিনড্রোম। সারাদিন শুভেন্দু দেন, শুভেন্দু দেন, বক্তব্যের ধরন দেখলে কে কোন সিন্ড্রোমে পড়েছে বোঝা যায়। আমি বলি 2021 সালে যখন আমি বিধানসভার ক্যান্ডিডেট হই, তখন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী তারা বিজেপিতে যোগদান করেছেন। কিটা? চাকরিটা তো নিজে পেয়েছেন। হ্যাঁ, চাকরিটা নিজে পেয়েছে বলছে। আমি তো তাকে চ্যালেঞ্জ করেছি, তো আমি চ্যালেঞ্জ করেছি উনাকে প্রমাণ করতে, আমি উনাকে চ্যালেঞ্জ করেছি সবার সামনে, টিভি সামনে চ্যালেঞ্জ করেছি, উনি প্রমাণ করুন। 1990 সাল তখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি, তখন কংগ্রেস ছিল, আমি উনাকে চ্যালেঞ্জ করেছি, উনি প্রমাণ করবেন, খুব সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে এই দুর্নীতির অভিযোগ, চুরির অভিযোগ, লুটের অভিযোগ এইটা কাঁথির রাজনীতির বিষয় হতে পারে না। কাঁথির রাজনীতির বিষয় জমিদারের ছেলে জমিদার হবে, নেতার ছেলে নেতা হবে, এইটা নয়। এই শুধু গোটা রাজ্যের হয়ে যাচ্ছে। একদমই কাঁথিকে তার বাইরে বের করতে না পারলে বাংলার মতন কাঁথিও ধ্বংস হয়ে যাবে। কাঁথি শিক্ষা সংস্কৃতি, এই টাউন হলের ঐতিহ্য রয়েছে, এখানে শুধু জেহাদি, চুরি, চোর, ডাকাত এইটা রাজনীতির মুখ হতে পারে না। শ্রমজীবী মানুষ, গরিব মধ্যবিত্ত মানুষ, আপনারা যারা বসে আছেন যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, আপনারা রাজনীতির ইস্যু তৈরি করুন, রুটি রুজি রোজগার, চাকরি, কাজ, কর্মসংস্থান। আমি শেষ প্রশ্ন নেব, শেষ প্রশ্ন। টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখা গেছিল কাগজে মুড়ে? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখা গেছিল? শুভেন্দু অধিকারীকে। আচ্ছা, শুভেন্দু অধিকারী তৃণমূলে থেকে চুরি করে বিজেপির এসব সাজানো নাটক, এসব সাজানো নাটক, এসব তৈরি করা নাটক ছিল। লক্ষ্য ছিল শুভেন্দুকে সরিয়ে দাও, মুখ্যমন্ত্রিত্ব কারোর জন্য প্রশস্ত হয়ে যাবে। শুভেন্দুকে টার্গেট। আচ্ছা, আমার সময় একদম শেষ। খাজা দিয়ে দিয়েছে, বলছে আচ্ছা, তরুণবাবুকে দিয়ে শেষ করো। তরুণবাবু খুব সংক্ষেপে। এটা তো অস্বীকার করা যাবে না, এসআইআর করে মানুষকে যেভাবে বহিরাগতরা ভোটার লিস্টে থাকবে না, বলতে দিন আমাকে, জিহাদিরা ভোটার লিস্টে থাকবে। আমি একটু বলতে দিন। আজকে নিশ্চয়ই নয়, জিহাদিরা থাকবে না। কতজন জিহাদি পেয়েছেন, কতজন বাংলাদেশি পেয়েছেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার রিপোর্টে আমার সময় একদম শেষ। হাওয়া যা বলছে এইবার পূর্ব মেদিনীপুরেও ক্রস ফায়ার কিন্তু জমজমাট। আমার সময় একদম শেষ। আমার তরুণবাবু, আমার সময় একদম শেষ, আমি সময় নেই। তবে শেষ করার আগে কার কত গলায় জোর আছে দেখি এবারে, কার গলায় কত জোর উঠুক, স্লোগান উঠুক এবারে, কার গলায় কত জোর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।